হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো আজকে আমরা অনেকটা দূরে যাচ্ছি, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছো। তো কোথায় যাচ্ছি তোমরা সবাই সঙ্গে থাকো। আর আস্তে আস্তে মনে হলো যে গাড়িটা একটু হাওয়া কম আছে, তো তো গাড়িতে হাওয়া দিয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি। তো আমাদের ঘর থেকে কিন্তু অনেকটাই দূরে পড়ে আমাদের যে বাজারটা, মানে যে বাজারটায় আমরা যাচ্ছি এটা হচ্ছে পণ্ডলপুর বাজার বলে। তো আমাদের ঘর থেকে আসতে এখানে আমাদের 1 ঘন্টার বেশি লেগে গেছে, আর 50 কিলোমিটার দূর পড়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি। আর ঘর থেকে বেরিয়েছিলাম 2টোর সময়, আর এখানে পৌঁছানোর পরে 3টের বেশি বেজে গেছে এখন। তো আমাদের এইখানে দরকারটা ছিল হচ্ছে ডাক্তার দেখানো, তো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর এখানে হোমিওপ্যাথি মেডিকেলের থেকে কিছু মেডিসিন লিখে দিয়েছে, সেটাই আমরা নিচ্ছি এখন, নিয়ে টিয়ে তারপরে এখান থেকে বেরোবো। তো আমাদের ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাজারের দিকে। তো এখানে এসে দেখলাম মানে জুতোর দোকানটা এতটাই বড়, মানে কত ধরনের চটি যে উঠেছে এখানে, দেখো বন্ধুরা। তো তোমরাই দেখতেই পাচ্ছ, এখানে শুধু চপ্পল নয়, জামা কাপড়ও আছে ওই সাইডটা, মানে সব কিছু মানে পাওয়া যায় এখানে। অনেক বড় একটা মানে শপিং মলের মতো নতুন হয়েছে মনে হচ্ছে। তো দেখে ভালো লাগলো। তো দেখো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এইখান থেকে দেখতে দেখতে তো আমার এই জুতোটা পছন্দ হলো, তো আমি এটা নিয়ে নিয়েছি। আর এইদিকে রাজদীপের মানে জুতোটা দেখছে পরে, ওর পায়ে হয় কি না। ওর এটা পছন্দ হয়েছে জুতোটা, কারণ যেহেতু এখন একটু শীত শীত পড়েছে, মানে এই জুতোটা নিলে কোথাও যেতে ওর ভালো হবে, ঠান্ডা লাগবে না পায়ে। তো রাজদীপের জন্য এই জুতোটা নিয়ে নিয়েছে, আর আমি ওই চটিটা নিয়েছি যেটা দেখালাম। তো এখান থেকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর বেশি একটা কেনাকাটা করিনি এখান থেকে। শুধু রাজদীপের জন্য ওই জুতো জোড়া নিয়েছি, আর আমি একটা চটি নিয়েছি। তো নিয়ে টিয়ে আমরা চলে আসলাম। এই পাশেই একটা মানে হোটেল আছে এখানে, তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এইখানে দেখতেই পাচ্ছ ডোসা অর্ডার দিয়েছিল। তো ডোসাগুলো কিন্তু অনেক বড়। আর আমরা এইখানে যদি আসি তো ডোসাটাই খাই বেশিরভাগ, কারণ এটা খেতে না ভীষণই ভালো লাগে এইখানে। আর চাটনি টাটনি কী কী দিয়েছে এইসব কিছুই আমরা খাবো না, আর খাইও না কোনো দিন। তো ডোসার সঙ্গে একটা আলু দেয় ভিতরে, ওই আলুটা এত সুন্দরভাবে কিভাবে করে জানি না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ডোসাগুলো গরম গরম দিয়েছে, কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে এখন। আর এদিকে দেখতেই পাচ্ছ বর্মশাই ওখানে বিল করছে। আর এখানের মানে ডোসাটা না সত্যিই খুব ভালো ছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাব, এই কাছে একটা মন্দির আছে ওই মন্দিরটায় যাব। তো মন্দিরে আমরা এখন চলে এসেছি। আর মন্দিরে এসে দেখলাম ভীষণই মানে ভিড়। এই মন্দিরটায় আজকে অনুষ্ঠান না, তারপরেও কিন্তু আজকে একটু বেশি ভিড়। আর কারণ কোনো একটা নেতা এসছে এখানে, তার জন্য দেখতেই পাচ্ছ একদম রাস্তা কিন্তু জাম হয়ে গেছে গাড়িতে। আর এই মন্দিরটা না ভীষণই একটা জাগ্রত মন্দির। এই মন্দিরে মানে অনেক দূর দূর থেকে লোক আসে। এই মন্দিরটা হচ্ছে শ্রীকৃষ্ণর মন্দির অ্যাকচুয়ালি, আর মারাঠিতে এরা পাণ্ডুরঙ্গা মন্দির বলে। তো ভীষণই একটা মানে ভালো মন্দির। এই মন্দিরটায় অনেক দূর দূর থেকে লোক আসে, আর এখানে কোনো কিছু চাইলেই নাকি মানে পাওয়া যায়, সেরকম একটা ব্যাপার।
তো মন্দিরটায় অনেক ভিড় ছিল, মানে লাইন দিয়ে পুজো দিতে হয়। মেইন যে ভিতরে যে মন্দিরটা আছে সেইখানে আমরা যাচ্ছি না, কারণ সন্ধ্যা লেগে এসছে যেহেতু, তার জন্য মানে যাদের মানে সময় কম থাকে একটু, তারা এই নিচেই পুজো দেয়। তো দেখতেই পাচ্ছ আমার বরমশাই ওইখানে পুজোটা দিয়ে দিচ্ছে। এইখানে মানে তাদের জন্য নিচে বাইরে একটা মানে ঠাকুর রেখেছে, এখানে সবাই পুজো টুজো দিয়ে চলে যায়। আর ওই ভিতরে যে মেইন যে মন্দিরটা আছে ওইখানে মানে যেতে গেলে এখন আমাদের রাত মানে 9টা-10টা বেজে যাবে। অলরেডি এখন প্রায় 6:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আর ওই যে উপর দিয়ে ওই যে যে দেখতে পাচ্ছ উপর দিয়ে ওই যে লাইন দিয়েছে সবাই পুজো দেওয়ার জন্য। তো আমাদের ঘরটা মানে অনেক দূর এখান থেকে, তো আগেই আমি বলে দিয়েছি। তো আমাদের ঘরে যেতে 1-1.5 ঘন্টা লাগবে, কারণ এখান থেকে আমাদের ঘরটা হচ্ছে তোমার 50 কিলোমিটার। তো এখন আমরা যাব বাজারে। তো বন্ধুরা আমরা বাজার করতে চলে আসলাম তাড়াতাড়ি করে, এখান থেকে অল্প কিছু সবজি বাজার নিয়ে এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা কি বলবো, যেতে যেতে রাস্তায় মানে এইখানে এমন একটা দুর্ঘটনা দেখলাম, কি বলবো বন্ধুরা, বলার কিছু নেই। মনটা ভীষণই খারাপ হয়ে গেল। দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানে। আর 2জন ব্যক্তির মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। তো অ্যাক্সিডেন্টটা দেখে বন্ধুরা মনটা ভীষণই খারাপ হয়ে গেল আর ভীষণই খারাপ লাগছিল। তো তার জন্য আর ভিডিওটা আমি বেশি একটা বড় করছি না। আর আমরা এখন চলে এসেছি প্রায় বাড়ির কাছে কাছে, রাত 8টা বেজে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো আর কিছু বলার নেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বাই সবাইকে।